মাঘ মাসের কৃষ্ণপক্ষের রাত, চারিদিক নিস্তব্ধ। মাঝে মাঝে শেয়ালের ডাক ভেসে আসছে। বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম জয়রামবাটি। সন্ধে হতে হতেই সেখানকার মানুষজন তাদের সারাদিনের কর্মচঞ্চল দিনের অবসানে তারা খুব তাড়াতাড়ি নিদ্রামগ্ন হয়ে যান। জয়রামবাটিতে শ্রীশ্রীমা সবেমাত্র রাত্রির আহার শেষ করে শয্যা নিয়েছেন এবং এক মনে জপ করে যাচ্ছেন। এটা তার নিত্যদিনের অভ্যাস। যেসব ভক্ত সন্তান মায়ের থেকে দীক্ষা নিয়েও জপ ভুলে যায়, ঠিক মতো জপ করতে পারে না, তাদের মঙ্গলের জন্য শ্রীশ্রীমা অনেকক্ষণ ধরে জপ করেন এবং তার আশ্রিত সন্তানদের মঙ্গলের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেন। তারপর তার শয়ন হয়। হঠাৎ তার কানে আসলো দরজায় করাঘাত। এক নবীন ব্রহ্মচারী মৃদুস্বরে ডাকছেন, মা, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? মা উত্তর দিলেন, না বাবা। কেন? মা, একটা কথা আছে। মা বললেন, বলো। তিনি দরজার কাছে গিয়ে একটু জোরে বললেন, মা, একটা বিপদ হয়েছে। মা বললেন, কি বিপদ? মা, বাড়িতে ডাকাত পড়েছে। মা বললেন, বলো কি? ডাকাত পড়েছে? হ্যাঁ মা। দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দে আমি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি 4-5 জন ডাকাত দাঁড়িয়ে আছেন, হাতে তাদের লাঠি, খালি গা, মাথায় লাল কাপড়ের ফেটটি। তারা বলছেন, শিগগিরই মাকে ডেকে নিয়ে আসো। মা কিছুক্ষণ চুপ করে বললেন, তাদের বলো কাল সকালে আসতে। মা, আমি বলেছি মা বিশ্রাম করছেন, এখন তার সঙ্গে দেখা হবে না। কিন্তু তারা নাছোড়বান্দা। বললেন, খবর দাও, বলো আমরা এসেছি। মা বললেন, তুমি তাদের বুঝিয়ে বলো, যদি তাদের খাবার দরকার হয় তাহলে ভাড়ার ঘর থেকে রুটি, গুড় আর জল নিয়ে তাদের দাও। তাদের সঙ্গে তর্কাতর্কি করো না বাবা। সে ব্রহ্মচারী মাতৃ আদেশ পালন করে সেই ডাকাতদের সঙ্গে কথা বলতে গেলেন, কিন্তু তারা বললেন, যাও মাকে গিয়ে খবর দাও যে মায়ের ভাই এসছে। ব্রহ্মচারী অবাক হয়ে গেলেন, ডাকাত কি করে মায়ের ভাই হয়? তখন বললেন যে, এই কথাটা বললেই মা বুঝতে পারবেন। সে ডাকাত দলে যে সর্দার, সে যুবক, সে বলে, হ্যাঁ বলো গিয়ে। তার ডাকাত বাবার সাগর সাত্রার ছেলে এসছে। মা যদি ডাকাতের মেয়ে হতে পারেন, তবে ডাকাতের দিদিও হতে পারবেন, যাও। মাকে বলার সঙ্গে সঙ্গে মা বিছানার থেকে উঠে পড়লেন, আমার ভাই এসছে, আমার ভাই এসছে বলে দৌড়ে এসে দরজার কাছে এসে দাঁড়ালেন। এই ডাকাত সর্দার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন। অবশেষে লুটিয়ে পড়লেন, দিদি, তুমি আমাকে চিনতে পারবে না,
তোমার সেই ডাকাত বাবা, তারই সন্তান আমি। মা বললেন, এসো এসো। ব্রহ্মচারী তো অবাক হয়ে যাচ্ছেন। মা তাদের নিয়ে দাওয়ায় বসালেন এবং জিজ্ঞাসা করলেন, বাবা কেমন আছেন, মা কেমন আছেন? সেই ডাকাত সর্দার কিছুক্ষণ চুপ করে বললেন, দিদি, মা আগেই গত হয়েছেন। বাবা গত বছর বেলগাছ থেকে পড়ে গিয়ে তিনিও মারা গেছেন। শুনে মা আঁতকে উঠলেন, কি, বাবা আর মা নেই? তিনি বললেন, না দিদি, তোমাকে আমি দেখিনি, বাবা মার মুখে তোমার কথা শুনেছি। তোমাকে তো সবাই চেনে, তাই আজ রাতের অন্ধকারে তোমার কাছে ছুটে এসেছি তোমাকে ডাকবার জন্য। তুমি আমাদের কৃপা করো। মা বললেন, হ্যাঁ অবশ্যই তোমরা কৃপাপ্রাপ্ত হবে, তোমরা তো আমার আপনজন। ব্রহ্মচারীকে আদেশ দিলেন, যা ওদের রুটি, জল, গুড় এনে দাও। বাবারা, তোমরা এখানে শয়ন করো, ভোরবেলায় তোমরা আমোদরে গিয়ে স্নান করবে, আমি তোমাদের দীক্ষা মন্ত্র দেব, এবং তোমরা কিন্তু বেশিক্ষণ থেকো না, তোমরা চলে যেও। ব্রহ্মচারী অবাক হয়ে গেলেন এই অদ্ভুত কথাবার্তা শুনে। ডাকাত বাবা, ডাকাত মা, জগজ্জননী সারদা মায়ের বাবা মা ডাকাত, এই নূতন পরিচয় তো তার অজানা। ভক্তমন নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছেন সেই কথা শোনার জন্য। আমরা ফিরে যাই সেই বিগত দিনের দিকে, যেদিন দুপুরের খাওয়া শেষ করে বালিকা সারদা পল্লী বাংলার কিছু মানুষের সঙ্গে যাচ্ছেন স্বামী দর্শন করবার জন্য দক্ষিণেশ্বরে। সেখানে তার প্রাণের দেবতা পরমহংস শ্রী রামকৃষ্ণ রয়েছেন। জয়রামবাটির থেকে দক্ষিণেশ্বর সেই সময় আসতে প্রায় 2-3 দিনের রাস্তা। আরামবাগ হয়ে তারকেশ্বর, সেখান থেকে পদব্রজে আসতে হবে দক্ষিণেশ্বর। তাই মা রওনা দিয়েছেন স্বামীকে দর্শন করবার জন্য। পুটলিতে তার কিছু কাপড় জামা এবং স্ত্রীধন রূপে কিছু গয়না। অধীর আগ্রহে তিনি যাচ্ছেন। সঙ্গিনীরা বললেন, তাড়াতাড়ি পা চালাও, সামনে তেলে ভোলার মাঠ। এই তেলে ভোলার মাঠ যদি আমরা সূর্যাস্তের আগে পার না হতে পারি, তাহলে নিঘাত ডাকাতের হাতে পড়ব। এখানে ডাকাত কালী বর্তমান, তার মন্দির, এবং ডাকাতরা সেখানে নরবলিও দিয়ে থাকে। মা শুনে অবাক হয়ে গেলেন। মা বললেন, আমি আর হাঁটতে পারছি না গো, তোমরা এগিয়ে যাও, আমি পেছনে পেছনে আসছি। মায়ের সাথী রূপে রয়েছেন ঠাকুরের ভাইজি লক্ষ্মী দিদি। তিনিও কিন্তু মাকে ছেড়ে এগিয়ে যাচ্ছেন। মা পিছিয়ে পড়েছেন অনেকটা। এদিকে দিনের আলো কমে আসছে, সূর্যাস্ত হবে। মা দেখতে পেলেন দূর থেকে এক দীর্ঘদেহী পুরুষ, মাথায় লাল কাপড়, পরনে ধুতি, হাতে লাঠি, পিছন পিছন একজন মহিলা। সেই সময় ডাকাতরা সঙ্গে তাদের গৃহিণীদের সঙ্গে করে ডাকাতি করতে আসতেন, কারণ তারা নারীদের খুব শ্রদ্ধা করতেন এবং নারীদের অঙ্গ স্পর্শ করতেন না, কিন্তু তাদের শরীরের থেকে গয়নাগাটি খুলে নেওয়ার জন্য তারা তাদের স্ত্রীদের সঙ্গে রাখতেন। সেই ডাকাত দম্পতি এগিয়ে আসছেন মায়ের কাছে।
মা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। কিছুটা দূর থেকে তা হুংকার দিয়ে উঠলেন, কে যায়? সঙ্গে সঙ্গে শ্রীশ্রীমা বলে উঠলেন, বাবা, আমি তোমাদের মেয়ে সারু গো। তোমার জামাই দক্ষিণেশ্বরে আছে, রানী রাসমণির মন্দিরের পূজারী তিনি। আমি স্বামীকে দেখবার জন্য আমার গায়ের লোকজনের সঙ্গে বাবা যাচ্ছি। ভাগ্যিস তুমি আর মা এসেছিলে, না হলে জানি আমার কি হতো। তারা স্তব্ধ হয়ে গেলেন। ডাকাত সর্দার কি দেখছেন? সামনে তো তার আরাধ্যা কালী দাঁড়িয়ে আছেন। এ কি, কে তুমি? একবার দেখছেন মা, আরেকবার দেখছেন চতুর্ভুজা কালী হাসছেন। ডাকাত সর্দারের হাত থেকে তার লাঠি খসে পড়ল। তিনি তার চরণ ধরে বললেন, বলো মা, তুমি কে? তার দম্পতিরও সে একই অবস্থা। তারা দুজনে করজোড়ে বললেন, মা গো, কোনো চিন্তা নেই, আমরা এসে গেছি, কেউ তোমাদের কিছু করতে পারবে না মা। চলো, সামনেই একটা চটি আছে, সেখানে আমরা রাত্রিবাস করব। কালকে সকালে আরামবাগ দিয়ে তারকেশ্বরে তোমাদের লোকজন যারা তোমার সঙ্গে এসছিল তাদের কাছে পৌঁছে যাব। কিন্তু এই অদ্ভুত দর্শন ডাকাত দম্পতির মনে একটা বিষের রেখাপাত করলো, যে এই মেয়েটি স্বয়ং কালী ছাড়া আর কেউ নেই। তারা নিঃসন্তান, বহুদিন তাদের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয়নি। মা কালীর নিজে তাদের সন্তান রূপে এসেছেন। ডাকাত পত্নী বললেন, মা গো, চল, তোর কোনো চিন্তা নেই। তারা দুজন সামনের একটি বাজার, সেখানে তাকে চটি বলা হয়, যাত্রীরা সেখানে রাত্রিবাস করেন। কিছু দোকানপাট তখনও খোলা ছিল। মাকে সেখানে বসিয়ে ডাকাত সর্দার, সাগর সাত্রা তার নাম, তিনি মুড়ি, মুরকি, মিষ্টি এসব নিয়ে আসলেন এবং মাকে খাওয়ালেন। সারা রাত তিনি পাহারা দিলেন। মা পরম নিশ্চিন্তে সে ডাকাত মায়ের কোলে মাথা দিয়ে শুলেন। পরদিন সকালে তারা রওনা দিলেন তারকেশ্বরের দিকে। পথে যেতে যেতে সে ডাকাত মা জমির থেকে কড়াইশুঁটি তুলে মায়ের আঁচলে বেঁধে দিলেন, মা সারদা, মুড়ি দিয়ে খাস কিন্তু। তারকেশ্বরে এসেই তারা সেই গ্রামের লোকজনের সঙ্গে দেখা করলেন এবং মাকে তাদের কাছে দিলেন। মা বললেন, বাবা, মা, আমি দক্ষিণেশ্বরে কিছুদিন থাকবো গো, তোমরা এসো, দেখা করে যেও, তোমার জামাই তোমাদের খুব আদর যত্ন করবে। মা ফিরে আসলেন দক্ষিণেশ্বরে এবং ঠাকুরকে বললেন। ঠাকুর তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার এই নূতন শ্বশুর আর শাশুড়িকে দেখার জন্য। কিন্তু তারা যখন মাকে তারকেশ্বরে রেখে যাচ্ছেন, অঝোর নয়নে তারা কাঁদছেন, যেন কন্যাকে বিদায় দিচ্ছেন। মা বললেন, কেঁদোনি গো, তোমরা কাঁদলে আমার মন খুব খারাপ হবে, আমি অপেক্ষা করব তোমাদের জন্য। মাস কয়েক পরেই তারা দুজনে সে ডাকাত দম্পতি দক্ষিণেশ্বরে আসলেন, প্রচুর জিনিসপত্র নিয়ে আসলেন এবং ঠাকুর খুব খুশি। 1 সপ্তাহ তাদের রাখলেন, খুব আদর যত্ন করলেন, ছাড়তে চাইছেন না। তারাও মোহিত হয়ে গেলেন এই নূতন জামাতাকে পেয়ে, আর তারা পেয়েছেন বাৎসল্য রূপের সাধনায় মহাকালীকে, সারদাকে। এই সাগর সাত্রা
মাতৃদর্শন করে ধন্য হলেন, কিন্তু তার জাতিগত পেশা ডাকাতি কিন্তু ছাড়তে পারেননি। ডাকাতি তিনি করতেন, মাঝে মাঝে আসতেন, মাকে দেখে যেতেন। ভীষণ টান, তার থেকেও বড় টান তার আরাধ্যা কালী বিরাজ করছেন সারদার মধ্যে। মাকে যখনই প্রশ্ন করা হতো মা এড়িয়ে যেতেন, কিন্তু মাঝে মাঝে বলেও ফেলতেন। তা আমার সৌভাগ্য হয়েছিল সেই ডাকাত বাবার ভিটে মাটিতে গিয়ে প্রণাম জানানোর। সেখানে পাথরের ফলক বসানো হয়েছে। সেই পবিত্র ভূমিতে সেই ডাকাত বাবা ডাকাত মাকে স্মরণ করে মানুষ প্রণাম করে। কত জন্মের সাধনার ফলে শ্রী শ্রী মায়ের দর্শন পেয়েছিলেন তারা, কালীকে দর্শন করেছিলেন। সুতরাং ডাকাতের কবলে কালী মা শারদা আমাদের জগজ্জননী মা। ওং কালী কালী মহাকালী কালী কি পাপনাশিনী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওং যথাগ্নি দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহং। জয় মা কালী, জয় মা শারদা, জয় মা কালী, জয় মা শারদা, জয় মা কালী, জয় মা শারদা।